আলহামদুলিল্লাহ, আমরা একদিনের ট্যুরে বিক্রমপুর মাওয়া যাচ্ছি। আমাদের সফর সঙ্গী 5 জন। আমরা এখন কদমতলী লায়ন সাপা শিবনি সিনার সামনে আছি। এখান থেকে রোড পার হব, পার হয়ে ইনশাল্লাহ গাড়িতে উঠা পড়বো। আমাদের সফর সঙ্গীর একজন সেলিম ভাই, শাহ আলম ভাই, আর একদিকে আছে আমাদের সামাদ ভাই। 4 জন, আরেকজন আসবে ইনশাল্লাহ। 5 জন আমরা এখান থেকেই বাসে করে প্রথমেই আমরা মাওয়া যাব ইনশাল্লাহ। বাসে উঠে গেছি, গাড়ি মনে করেন চলতেই আছে। তে বৃষ্টি, সারাদিনই বৃষ্টি। এর মধ্যে আমরা মাওয়া চৌরাস্তায় এসে প্রথমে মসজিদের ভিতরে ঢুকলাম, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। এখানে আমরা দাঁড়ায় কিছুটা সময় পার করলাম। এই মসজিদটি অনেক পুরানো মসজিদ, একসময় খুব জমজমাট ছিল এই চৌরাস্তাটা। এটি পুরানো মাওয়া চৌরাস্তার পাশে যে মসজিদটা, সেই মসজিদটা। এই যে পদ্মা ব্রিজের পিলার গুলা দেখা গেছে, এটা হলো মাওয়া চৌরাস্তা। একটা সময় অনেক জমজমাট ছিল। তো এখান থেকে আমরা ইনশাল্লাহ এক বন্ধুর বাসায় যাবো, ভাগ্যকুল। গেতে গেতে কিছু হালকা দৃশ্য আমরা ধারণ করে নিলাম। নদী, পদ্মা নদীর সাইড। তো ভাগ্যকুল বাজারে এসে প্রথমে আমরা এই দাদার মিষ্টির দোকানে ঢুকলাম। আমরা সকাল নাস্তা না করে বের হয়েছি। এখান থেকে আমরা মিষ্টি, পাশে দোকান থেকে আমরা পরোটাই না সকালের নাস্তা এখানে করবো ইনশাল্লাহ। দাদার দোকানের মিষ্টিগুলো অনেকই স্বাদ। তো নাস্তা করার পরে ভাগ্যকুল বাজারের পাশে যে নদীর পাড়ের ঘাটের দিকে আসলাম, কিন্তু বৃষ্টির জন্য আমরা কোনো ভিডিও করতে পারিনি। হালকা পাতলা কিছু ভিডিও করছি। এটা হলো ভাগ্যকুল বাজারের ভিতরের দৃশ্য। এটা হলো মাছ বাজার ভাগ্যকুল বাজারে। তা আমাদের ইচ্ছা ছিল এখান থেকে আমরা ইলিশ মাছ কিনে বাসায় নিয়ে খাওয়ার, কিন্তু এখানে এসে দেখি কোনো মাছই নেই, সব মাছ বেচা হয়ে আছে। তো এখান থেকে আমরা মাছ না কিনে না আস্তে আস্তে বাজার থেকে আমরা বের হয়ে যাচ্ছি। বাজারের থেকে বের হতে একটা কাঠের পুলটা অনেকই সুন্দর, গাছটার কারণে আরো বেশি সুন্দর। 2টা সাইড গাছে ঢাইকা রাখছে, খুবই সুন্দর। তো এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এই যে বাজার থেকে বাইরে আসলাম। বাইরের দিকে এখান থেকে আমরা অটো নিব। অটো নিয়ে এখান থেকে আমরা যাবো বালাসুর বাজারে। ঠিক আছে, এই যে বালাসুর বাজার, এটা হচ্ছে বালাসুর বাজার। ঠিক আছে, যারা বালাসুর বাজার দেখেনি, এই সেই বালাসুর বাজার। এখান থেকে আমরা যাবো শাহ আলম ভাইয়ের বাসায়। আর এখানে জায়গা আছে, কিন্তু এখানে কেউ থাকে না, একদম মনে করেন গাছপালা হয়ে রয়েছে। দেখা যাক আর বাসা পর্যন্ত আমরা যাই। ঠিক আছে, এই যে এই আরাম বাসগুলো আসে, এই যে এর বাসার ঢোকার মেন গেট ভুয়া বাড়ি লেখা আছে গেটের সামনে। পাশে একটা মুদি দোকান আছে, পাশে হাইওয়ে রোড। বাসে আসলে আর বাসার এইখানেই মনে করেন বাসের থেকে নামা যায়। বাস স্ট্যান্ড হয়েছে এই যে সামনের দিকে বালাসুর বাজার। তো এখান থেকে আমরা এই যে বাসার দিকে গেতাছি। রাস্তাঘাট খুবই ভালো, মাটির কোনো রাস্তা নেই, সবগুলোই মনে করেন সিসি ঢালাই বা পিচ ঢালাই। এই যে এর ভিতরে এলো শাহ আলম ভাই বাড়ি। এই যে এটা হলো কি গাছ, জাম্বুরা গাছ। তো আমাদের এখানে আসার একটাই উদ্দেশ্য, আমরা এখান থেকে জাম্বুরা পারবো। এই গাছটা জাম্বুরা হয়ে আপনি সেই পাইকা পড়া যায়, শাহ আলম ভাইয়ের আসাও পারে না, নেওয়াও পারে না। প্রথমে আমরা এখান থেকে জাম্বুরা পাড়া শুরু করে দিলাম। এখানে এসে আমরা আগে একটা টেটা বানাইলাম, টেটাতে জাম্বুরা পাড়া শুরু করলাম। ওই পাশেই কামরাঙ্গা গাছ, কতগুলা কামরাঙ্গা একদম হলুদ হয়ে রয়েছে কামরাঙ্গা গুলা। এর মাঝে আমরা মনে করেন জাম্বুরা পেরে বাচ্চিলা মিলা খাওয়া শুরু করে দিলাম। সবে খেতেছি, কিন্তু জাম্বুরা গুলা অনেকই মিষ্টি, অনেক মিষ্টি। এর ফাঁকে আমাদের যে কামরাঙ্গা গুলা দেন কত টসটসা পাকা। পাশে কাঁঠাল গাছ ছিল, এখানে 4টা কাঁঠাল ছিল, 4টা কাঁঠাল পায়রা আমাদের জন্য নিয়ে আসছে। তো জাম্বুরা গুলা অনেকই মজা, সবাই মজা করে জাম্বুরা গুলা
হইতেছে, আর আমরা জাম্বুরা পাড়ার প্রস্তুতি নিয়েছি এবং কি আস্তে আস্তে জাম্বুরাগুলো পারতাছি। তো জাম্বুরা যা আছে সবগুলো আমরা পেরা ফেলাম ইনশাল্লাহ, কারণ আমরা মানুষ বেশি। জাম্বুরা এই বছর নাকি হয়েছে কম, এর আগের বছর 50টা না 60টার মতো হয়েছিল, এই বছর নাকি অনেকে কম হয়েছে। তো সবগুলো আমাদের পাড়া হয়ে যাব। এই যে শাহ আলম ভাই জাম্বুরা পারতাছে, দেখেন এই যে কতগুলো জাম্বুরা পেরে আমরা নিচে রেখে দিছি। আরো দেখতাছি যে আছে নাকি, যতগুলো আছে সব পায়রা ফেলাইব। এই জাম্বুরা কামরাঙ্গা আমরা সামাদ ভাই খুব এনজয় করতেছে। তে এলাকাটা খুবই সুন্দর, গ্রাম খুবই সুন্দর, খুব মজাদায়ক একটা জায়গা। এই কামরাঙ্গার যে কালার দেখে মনটা খুব ভরে গেছে। জাম্বুরার সাইজগুলো অনেক বড় বড়, আর জাম্বুরাগুলো অনেক টেস্টি, অনেকই টেস্টি। শাহ আলম ভাইয়ের বড় ভাই, উনি আমাদের অনেক হেল্প করছে, ধন্যবাদ ওনাকে, কারণ ওনার সহযোগিতায় এতগুলা পারা আমাদের সম্ভব হয়েছে। উনি আমাদের বহুত হেল্প করছে। গ্রামে যারা থাকে তাদের মন একটা অন্যরকম থাকে, এবং মনের ভিতরে একদম ফ্রেশ থাকে, মনের ভিতরে কোনো কিনা থাকে না। কি মানুষ গেলে আর কিছু কি করবো দিশা পায় না, এরকম একটা অবস্থা গ্রামে গেলে। তো এই যে কামারগড় গ্রামের আশেপাশে নদী, নদীর সাইডে আমরা একটু হাঁটতে আসছি। সুন্দর দৃশ্য, খুবই সুন্দর দৃশ্য। এই যে পিছনে আমার পিছনে দেখতেছেন, এটা হলো নদী, ঠিক আছে। এই নদীর দিকে আমরা একটু হাঁটতে আসি। তো এদিকে হাঁটাহাঁটি শেষ করে বললাম একটু চা খাইবার লেগে আসলাম মুদির দোকানে, কিন্তু এই দোকানে চা নাই। এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে ওইখানে যে সামনে ইউনিয়ন পরিষদ আছে, এইখানে গেলাম। এখানে আরেকটা চায়ের দোকান আছে। এই যে সামনে একটা ইউনিয়ন পরিষদের সামনে জায়গাগুলা খুবই সুন্দর দৃশ্য। একদিনের সফরে আমাদের খুবই আনন্দ লাগছে, সময় খুব দ্রুত গেছে। এই দোকানটা আমরা চা খাইলাম, চা খাওয়ার পরে কিছু সময় বসে আড্ডা মারলাম। আর এলাকার সবগুলো এলাকাই সুন্দর। এই যে আমরা নদীর ঠিক কাছে, এই যে আশপাশে নদী, এই নদী দেখার পরে আমরা মনে করেন এখানতে ইনশাল্লাহ মাওয়া ঘাটের দিকে আর কি, শিমুলিয়া ঘাটে দুপুরে খাওয়া দাওয়া করবো আমরা ঘাটে। আমাদের প্ল্যান ছিল এটাই যে আমরা খাওয়া দাওয়া করবো শিমুলিয়া ঘাটে। তো এখানে আমরা তো সব কিছু পাড়া পোড়া কমপ্লিট করে আমরা গাড়ি বলতে অটো নিয়ে আমরা একদম মনে করেন মাওয়া শিমুলিয়ার দিকে যেতেছি, ঠিক আছে। এই যে আমরা পরে শিমুলিয়ার কাছাকাছি আইসা পড়ছি। এটা হলো শিমুলিয়া ঘাটের দৃশ্য। আইসেই আমরা প্রথমে নদীর পাড়ে গেলাম। নদীর দৃশ্যগুলো এখনো দেখার মতো। যে এখানে খুব বড় বড় হোটেল আছে, ইলিশ মাছ ভাজা, লেঞ্জা ভর্তা, বেগুন ভাজা, আরো ডাল, আরো অনেক কিছু আছে। ঠিক আছে, আমরা প্রথমে এখানে ভিডিও করার জন্য সবাই এক এক দিকে গেলাম। এখানে নদীর দৃশ্যগুলো খুবই সুন্দর আর কি। এই যে ট্রলারগুলো আছে 100 টাকা করে, আপনাদের একদম ব্রিজের যে পায়া আছে ওইখান পর্যন্ত ঘুরে নিয়ে আসে। পরে এই 20-25 জনের মতো মানুষ নিয়ে তারা ওইখান থেকে ঘুরে আনে, কিন্তু আমরা উঠিনি। আমাদের ট্রলারে ওঠার তেমন নেই, আমরা অনেক ট্রলার উঠছি। তো নদীর পাড়ের এই দৃশ্যগুলা আর কি খালি চোখে বা ভিডিও তো অনেক সুন্দর লাগে। একদম পদ্মা সেতু দেখা যাচ্ছে, যে পিছনে দেখতেছেন পদ্মা সেতু, এর পাশে এই রেস্টুরেন্ট অনেক বড় বড় মাছ পাওয়া যায়। আপনারা যদি বড় মাছ খেতে চান তাইলে এখানে যেতে পারেন। দাম একটু বেশি হইল মাছ দেখার মতো, ঠিক আছে। রেস্টুরেন্টগুলো খুব সুন্দর। তো মাওয়া ঘাটের পরিবেশগুলো খুবই সুন্দর, এনজয় করার মতো, অনেক সুন্দর দৃশ্য, দেখতে অনেক ভালো লাগছে। এই রিসোর্টগুলো অনেক সুন্দর কালারিং করে
এখানেও মাছ ভুনা হইতাছে, সুন্দর কালার, ভালো লাগার মতো একটি জায়গা। তো এখানে আমরা আইসা আমাদের ভালোই লাগছে। সকাল থেকে দুপুর পর্যন্ত, বিকাল পর্যন্ত আমরা গ্রামে ঘুরলাম। ঘোরার পরে মাওয়া ঘাটে এসে আমরা ছোট্ট দুটো ইলিশ মাছ কিনলাম 1000 টাকা দিয়ে। আমাদের মাছগুলো যে কাইটা ধুয়া ভুনা দিব, কাটা শেষ। এই রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবার ইনশাল্লাহ আল্লাহ খেলেছে। বড় রেস্টুরেন্ট, অনেক বড়, মোটামুটি কাস্টমারের চাপও এখানে ভালোই, কারণ আমাদের মাছ বুইনা দিতে বহু সময় লাগছে। দুইটা ছোট্ট মাছের সাথে আবার তেল আলগা কিনতে হয়। আমাদের মাছের মশলা মাইকা আমাদের জন্য তেল তাওয়া ঢেলে দিল। খুব সুস্বাদু সরিষার তেল দিয়ে আমাদের বেগুন ভুনা। আমাদের জন্য এই মাছগুলা ভুনা হইতাছে ইনশাআল্লাহ। মাছ ভুনা হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো আমরা ছোট্টর মধ্যে দুইটা মাছ নিছি, মাছ দুটার দাম 1000 টাকা। আমরা 5 জন ছিলাম, আমাদের মাছ 10 টুকরা করেছে, 4 টুকরা মাথা হয়েছে, আর লেজ দিয়ে আমাদের ভর্তা করে দিছে। সাথে আমরা আলগা ডাইলও নিচ্ছিলাম। অনেক ভরপুর খাওয়া হয়েছে, এমনকি টেস্টি খাওয়া হয়েছে। খায়া সবাই তৃপ্তি সহকারে খাইতে পারছে, এমনকি ভরপুর খাওয়া হয়েছে। কত সুন্দর করে মাছগুলা ভেজে দিছে। এটা হয়েছে আপনার ল্যাংজা ভর্তা। তো সবাই নাকি ভরপুর খাইছে, যে যা খায় তার থেকে বেশি পরিমাণে খাওয়া হয়েছে। আর সবাই খাওয়া শুরু করেছে। আমি একটু হালকা ভিডিও করার কারণে আমি একটু পিছনে পড়ে গেছি। ঠিক আছে, খাওয়া দাওয়ার পর্ব চলতেছে, ভিডিওর ফাঁকে আমি একটু পিছন দিকে বাস ভিডিও বন্ধ করে খাওয়া দাওয়া করলাম। এরপরে আমরা আবার একটু নদীর ধারে আসলাম। পদ্মা সেতু, এটি দেখা গেছে পদ্মা সেতু। ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত, মাত্র লাইটগুলা জ্বালাইছে, আলো তেমন একটা দেখা যায় না এখনো, কিন্তু দিনের মতো আলো পিছন দিকে। এই যে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে আবার নদীর দিকে আসলাম। আজ এখন কি ঠিক মাগরিবের পর হয়ে গেছে, অন্ধকার নেমে আসতেছে। মানে এগুলো ঠিক সন্ধ্যার পরের দৃশ্যটি, মাগরিবের পরের এই দৃশ্যটা অনেক সুন্দর, নীল আকাশ। আর এটা এখানে জমজমাট হয় রাত্রেবেলা অনেক মানুষ আসে। তো আমরা তো সকাল থেকে আমাদের প্রোগ্রাম, আমরা এখানে বেশি রাত্র পর্যন্ত ছিলাম না। রাত্রে কিছু ভিডিও করে এখান থেকে আমরা চলে গেছি। তো রাত্রের দৃশ্যগুলো অনেক সুন্দর। যে পিছনে দেখা যাচ্ছে এটা একদম পদ্মা সেতু। ঠিক আছে, পদ্মা সেতু পুরা লাইটিং করাই, লাইট জ্বলতেছে। পদ্মা সেতুতে গাড়ি চলাচল করতেছে। আর এই যে পদ্মা সেতুর পাশের দৃশ্য, রাত্রে যে শাহ আলম ভাই, সামাদ ভাই, সেলিম ভাই, ঠিক আছে, আমরা একসাথেই সবাই। এই যে কি খুশি সামাদ ভাই পেন্সিল বহাইছে আর কি, বামতে পেন্সিলটা বহাইছে। সামাদ ভাই এলো বহুত খুশি, এনজয় করছে, সবাই এনজয় করছে, এবং কি সবারই ভালো লাগছে। এই যে রাতের বেলা আমার পিছনে পদ্মা সেতু। তো এখানকার প্রোগ্রাম শেষ করে ইনশাল্লাহ আমরা ঢাকা কদমতলির দিকে এই বাসে করে ইনশাল্লাহ কদমতলি এসে পড়বো ঢাকা। তো আমাদের সফর পরে শেষের দিকে এখান থেকে আমরা, এটা কি কয়, হাসিনার মোড়, এখান থেকে আমরা বাসের সিট নিয়ে বাসের ভিতরে, এই যে পিছনে আমাদের পিছনে যে বাসটা, এই বাসে করে ইনশাল্লাহ আমরা ঢাকার দিকে আইসা পড়বো। তো 10 মিনিটের কথা বলছে, 10 মিনিট পরে আমাদের বাসটা ছেড়ে দেব। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলবেন, হালাল ব্যবসা করবেন, নামাজ পড়বেন। তো ইনশাল্লাহ আমরা আমাদের গাড়ি ছেড়ে দিছে, আমরা অল্প সময়ের মধ্যেই কদমতলি জামুগা, কারণ
এখানে রোডগুলো হাইওয়ে রোড, গাড়ি বেশি একটা সময় লাগে না, হয়তো বা এখান থেকে আধা ঘন্টা 25 মিনিটের মধ্যে আমরা কদমতলি পৌঁছে